বারবার বারবার যে আমাদের হাতে এসেও বেরিয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না এখন। এতদিন তোমরা রংমহলে অনেক অত্যাচার সহ্য করেছো, দিনের পর দিন পড়ে পড়ে মার খেয়েছো, কিন্তু আর না। এবার তোমরা সবাই সুস্থভাবে বাঁচবে, সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাবে। শুভ, দেখেছো আমার বউকে? ও যেখানেই যায় সবাই ওকে আপন করে নেয়। এই জন্যই তো ওকে এত ভালোবাসি। মিসেস চ্যাটার্জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা প্রত্যেকটা মেয়েকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। সবই তো হলো আরশি, কিন্তু আমার একটা অন্য বিষয়ে চিন্তা হচ্ছে। কি চিন্তা? সেটা হলো যে কি এবার আমরা কোথায় কিভাবে খুঁজে পাবো? আমার আবার আরেকটা জিনিস মনে হচ্ছে। কি বলো তো? আমার মনে হচ্ছে যে আমাদের এই রংমহলের প্রত্যেকটা ঘর একটু ভালো করে সার্চ করে দেখা উচিত, কারণ যে অনেকগুলো ইল্লিগাল ডেরার মধ্যে এই রংমহলও একটা। এখানকার ঘর? কিন্তু এখানে যারা ছিল সবাই তো চলে এসেছে, আর বাকিরা ধরা পড়েছে। একবার ভেবে দেখো, পুরো রংমহল কিন্তু এখন একেবারে খালি রয়েছে। যে হয়তো এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, হয়তো ওর খোঁজ এখানেই আমরা পেতে পারি। আমার মনে হয় আরশিকে যে চোরা কুঠুরিতে আটকে রাখা হয়েছিল, আমাদের একবার সেই চোরা কুঠুরিটা ভালো করে সার্চ করা উচিত। আপনি একদম ঠিক কথা বলেছেন সাক্ষ্যবাবু। এক কাজ করুন, আপনারা চোরা কুঠুরিটা খুঁজে দেখুন, আমরা বাকি ঘরগুলো খুঁজে দেখছি। চলো, আমি তোমাকে চোরা কুঠুরিতে নিয়ে যাচ্ছি। এ কি, ঘর তো পুরো ফাঁকা, কেউই তো নেই এখানে। দেখো ওদিকটা দেখো। জল খা, জল খা, জল খা, জল, অনেক জল খা। আরশি জেজেকে তো এখানে আরশি, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখের ওরকম লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ সাক্ষ্য, আমি ঠিক আছি। আসলে এই ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল তো, সেটা ভুলতে পারছি না আমি। হ্যাঁ আরশি, আমি বুঝতে পারছি। আসলে এটা তো এক ধরনের ট্রমা, যেটা এত সহজে ভোলা সম্ভব নয়। তুমি জানো সাক্ষ্য, আমার সামনে একটা মেয়েকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, ওর মুখে জলটুকু তুলে দেওয়া হয়নি। কি অমানবিক! এত নিষ্ঠুর কেউ হতে পারে? সবকিছু আমার মাথা থেকে যাচ্ছে না সাক্ষ্য। আরশি, অপরাধীরা ধরা পড়েছে, তুমি দেখো ওদের কঠিন শাস্তি হবে, আর ওদের শাস্তি পেতে দেখলে তোমার এই অস্বস্তি দূর হবে আরশি। হ্যাঁ জানি, কিন্তু মিনাবাই আর ওই গুন্ডারা, ওরা তো চুনোপুটি। ওরাও শয়তান, কিন্তু ওরা তো মেন মাথা নয়। আসল রাঘব পোয়াল হলো সায়ন্তনী আর জেজে। আর আমি যতক্ষণ না প্রমাণ করতে পারছি যে বেঁচে আছে, ততক্ষণ আমার শান্তি হবে না। আর সব থেকে বড় কথা, এতগুলো দিন হয়ে গেল আমার মেয়েটা গড়াতে আছে, এটা ভেবেই আমার অসহ্য লাগছে। ঠিক আছে আরশি, তুমি এত চিন্তা করো না। আরশি, তুমি আছো, আমি আছি, আর সব থেকে বড় কথা, মাথার উপর স্বয়ং বজরংবলী আছেন। উনি খারাপ কিছু হতে দেবেন না। তুমি দেখো, শেষে আমরাই জিতবো। সাক্ষ্য আরশি, বলছি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা ওদিকের ঘরগুলো ভালো করে খুঁজে দেখি, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই বেরিয়ে যাবে। হ্যাঁ, সে তো আমরা খুঁজছি, কোথাও তো কিছুই পেলাম না। আচ্ছা, অঙ্কিতা আর বিনিতা তো অন্য ঘরগুলো খুঁজছে, ওরা নিশ্চয়ই কিছু না কিছু পাবে। চলো চলো। কিছু পেলেন? না, চোরা কুঠুরিতেও তো কিছু পেলাম না। এই তো অঙ্কিতা, বিনিতা, তোমরা তো অন্যান্য ঘরগুলো খুঁজলে, কিছু পেলে? না মিসেস চ্যাটার্জি, আমরা কিচ্ছু পাইনি। ইভেন যে কোথায় থাকতে পারে বা কোথায় যেতে পারে তার কোনো ট্রেসও এখানে নেই। বারবার যে আমাদের হাতে এসেও বেরিয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না এখন। বড়দি, সাক্ষ্যদা শুভদা কেউ ফোন তুলছে না, কি হবে তো কিছুই বুঝতে পারছি না। কি বলবো বলো তো কাকুই, আমাদের তো ফোন করতেও বারণ করেছে। কোথাও গিয়ে যে দেখবো তারও তো কোনো উপায় নেই। আরে যেচে বিপদ ডেকে আনে ওরা, এবার গোটা বাড়ি শুদ্ধ লোক টেনশন করে মরুক, এটাই তো চায়। আরে বাবা, দেখছো আমরা সবাই টেনশন করছি, তোমার টেনশন নাই হতে পারে, কিন্তু এই সিচুয়েশনে উল্টোপাল্টা কথা বলে আমাদের ঘেটে দিও না প্লিজ। সায়ক, যত বয়স বাড়ছে না, তুমি কেমন একটা অমানুষ হয়ে যাচ্ছ। আর সে ওদিকে কি অবস্থা আমরা কেউ কিচ্ছু জানি না, এদিকে বসে বসে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। আমি দেখছি। আরে হার্ষি, এই সবাই তোমরা দেখো কে
এসেছে। আরশি আসো। আরশি ফিরে এসেছিস? আমরা দিকে চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম সবাই। দিদি দিদি আর মন খারাপ করিস না, আমার কিচ্ছু হয়নি, আমি তো চলে এসেছি, আর মন খারাপ করিস না। আরশি, তোমার গায়ে এরকম কালশিটে দাগ পড়লো কি করে? তোমার তাই তো, তোমার তোমার হাতেটা কি করে হলো? ওরা কি করেছে তোমার সাথে? দেখি। আরশি ইস, আরশি, তোমার চোখ মুখ দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না। কি হয়েছে ওখানে আমাদের খুলে বলো আরশি। দেখো, আমি কিন্তু জানি যে তোমাকে রংমহলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এত কিছু কি করে হলো? তোমরা তো জানোই অঙ্কিতা নিজের ছেলেকে বাঁচাতে আমাকে মিথ্যা কথা বলেছিল। অঙ্কিতা যে ঠিকানাটা দিয়েছিল সেখানে যখন আমি গেলাম তখন এই বাড়িটার কথাই তো অঙ্কিতা বলেছিল। তার মানে এখানেই যে লুকিয়ে আছে। একবার গিয়ে দেখি তো। মানছি অঙ্কিতার তখন কিছু করার ছিল না, আসলে তোমারই অঙ্কিতাকে বিশ্বাস করা উচিত হয়। তারপর কি হলো বলো না। তারপরে আর কি, আমার যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমাকে রংমহলের একটা ঘরে আটকে রাখা হয়েছে। বেরোনোর রাস্তা তো ওদিকে, চলো। আমরা বাকি মেয়েদের উদ্ধার করতে পুলিশ নিয়ে রংমহলেও গেছিলাম। ভেবেছিলাম যে জেজের কোনো ট্রেস আমরা নিশ্চয়ই পাবো, কিন্তু সেখানেও আমরা কিচ্ছু পাইনি। জেঠি, সায়ন্তনীর বিরুদ্ধে আমাদের কমপ্লেন করতে হবে। ও যে তোমাকে প্ল্যান করে রংমহলে নিয়ে গেছিল সেটা তো পুলিশকে জানাতে হবে আমাদের। ওরকম ভাবে কারোর নামে কমপ্লেন করা যায় না অপালা। একদম ঠিক, পুলিশের কাছে কমপ্লেন করে কোনো লাভ নেই অপা, কারণ আমাদের কাছে তো জেজে বা সায়ন্তনের এগেনস্টে কোনো প্রমাণ নেই। সবার আগে জেজের খোঁজ পাওয়া দরকার। আর সে একদম ঠিকই বলেছে, জেজেকে আগে খুঁজে পেলেই আমরা সায়ন্তনীকে শাস্তি দিতে পারবো, আর তারপর আমার মেয়েটাকেও বাড়ি ফিরিয়ে আনতে পারবো। কিন্তু যে তো আবার তোমাদের চোখের সামনে এসেও পালিয়ে গেল আরশি। এবার কি করব আমরা? মহাগৌরীর কেসটা কালকে কোর্টে উঠবে, মহাগৌরীকে আমরা বাঁচাবো কি করে? আরে পারবে না, পারবে না, তোমরা কেউ মহাগৌরীকে বাঁচাতে পারবে না। 23 বছর আগে এই বাড়িতে যা হয়েছিল আবার তাই হবে। বাবা, দেখছো আমাদের বাড়ি এরকম একটা সিচুয়েশন, আমাদের কারোর মাথার ঠিক নেই। জেঠি এত বড় একটা বিপদের মুখ থেকে ফিরে এলো, এর মধ্যে তুমি এই কথাগুলো বলছো কি করে বাবা? হ্যাঁ বাবা, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও প্লিজ।